আমি কাজী মশরুল হুদা দেশ টিভির আমন্ত্রণে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে মাইম নিয়ে, মডার্ন মাইম নিয়ে আপনাদের সাথে আমার অভিজ্ঞতার কথা শেয়ার করব। আমি কথা বলবো মডার্ন মাইম এবং পোস্ট মডার্ন মাইম নিয়ে। দীর্ঘ সেই 1975 সাল থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত যে মুখাভিনয়ের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমি কিছু আলোকপাত করতে চাই মুখাভিনয় নিয়ে। আমরা বাংলাদেশে যে মুখাভিনয় চর্চা করি যে ধারণা অর্জনের জন্য, তবে আমি একটু প্রেজেন্ট করব আমার নিজস্ব একটু আধুনিকতার ভিত্তিতে। যদিও এটা মডার্ন মাইম নয়, ট্র্যাডিশনাল মাইমটাকে অনেকে অনেকভাবে প্রেজেন্ট করতে পারে। আমি যেভাবে প্রেজেন্ট করতে চাচ্ছি সেটাই আপনাদের দেখেন। পোস্ট মডার্ন মাইম নিয়ে কথা বলি। পোস্ট মডার্নটা কি, যে ঠিক আছে, কথা বলি। পোস্ট মডার্ন মাইমটা কি? এটা একটা নিও মাইম বলা যেতে পারে। নিও মানে কন্টেম্পোরারি, যে চিন্তা ভাবনা এখন আমরা করছি বা শিল্পীরা করছে, তা এখনো হয়তো আপনার মার্কেটে আসেনি, এরকম বলা যেতে পারে। যে ট্র্যাডিশনাল মাইম এখন মার্কেটে আছে, মডার্ন মাইম মার্কেটে আছে, পোস্ট মডার্ন এখনো মার্কেটে আসেনি। এটা এক্সপেরিমেন্টালে রয়েছে এবং এই এক্সপেরিমেন্টালের ভিতর দিয়ে বিভিন্ন শিল্পী তার চিন্তা চেতনার কল্পনা প্রসূত ভাবনাকে তুলে ধরছে বিভিন্নভাবে। এটারও আবার যিনি ডিরেকশন দিয়েছেন, এই স্কুলিংয়ের নির্দেশনা দিয়েছেন, তিনি হচ্ছেন যে লিকক। লিকক করলেন কি, তিনি করলেন কি, তিনি মডার্ন এবং ট্র্যাডিশনাল মুভমেন্টগুলোকে নিয়ে একটা মাস্কের ভিতরে দিলেন। সেই মাস্কের ভিতর দিয়ে তিনি প্রকাশ করার চেষ্টা করলেন যে বিহাইন্ড দ্য সিন বডির মুভমেন্টটা কিভাবে দেখা যেতে পারে, এবং মঞ্চে মনে হবে যে একটা মোবাইল পেন্টিংস, একটা পেন্টিংসটা বিভিন্ন কালার দিয়ে মঞ্চের ভিতরে মোবাইল পারফরমেন্স হচ্ছে। এই মোবাইল পেন্টিংসের কিছু নিদর্শন আমি আপনাদেরকেও দেখাবো আমার এক্সপেরিমেন্টাল বিষয়ের উপরে যেগুলো করেছি। আর হ্যাঁ, এই শেষটা আমরা কিছু পোস্ট মডার্নের এক্সপেরিমেন্টের আইডিয়া নিই। আমি কিছু নিজস্ব কিছু এক্সপেরিমেন্ট করেছি এই পোস্ট মডার্নের উপরে, এবং তারই কিছু অংশ বিশেষ আমি আপনাদেরকে দেখাচ্ছি। মাইম নিয়ে আমার গবেষণা বা রিসার্চের কথা কিছু আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো যে মাইম থেরাপি বলে একটা সাবজেক্ট আমি কথা বলি। মাইম থেরাপিটা যে আসলে মুখাভিনয়টা কি, একটা ইমাজিনেশন পাওয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যবহার করার জন্য আমি এই চিন্তাটা করেছি যে মাইন্ডকে নিয়ে থেরাপিউটিক্যালি কোনো উপকারে মানব কল্যাণে আসতে পারে কিনা, সেজন্য আমি কিছু গবেষণা করেছিলাম। এবং আমি একজন নিজে হিপনোথেরাপিস্ট। সেই দৃষ্টিকোণ থেকে মাইন্ডকে এবং থেরাপিকে একটা সমন্বয় সাধন করে চেষ্টা করলাম যে এটাকে দিয়ে কোনো হিউম্যান ডেভেলপমেন্টে আসে কিনা। তখন দেখলাম কি যে অনেক মানুষের ভিতরে আপনার ইমাজিনেশন পাওয়ার ল্যাক অফ ইমাজিনেশন পাওয়ার, যার ফলে তাদের ভিতরে সেলফ স্টিম গ্রো করছে না, ড্রিম হচ্ছে না, এবং তাদের মোটিভেশন গ্রো করছে না। এই সমস্ত বিহেভিয়ারাল মডিফিকেশনের জন্য মাইন্ডকে যদি ইমাজিনেশন পাওয়ার ডেভেলপ করানো যায় প্রসেসের ভিতর দিয়ে, সেশনের মধ্যে দিয়ে, তাহলে কিন্তু এটা উপকৃত হয়। এবং এই ধরনের কাজ আমি করেছি, যেটা আর এর আগে ইতিপূর্বে হয়নি। সেটাকে বলেছি আমি মাইন্ড থেরাপি।
এরপর প্রয়োজন, দুটো জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে যে অ্যালাইনমেন্ট, আর একটা হচ্ছে যে আপনার বডির ফ্লেক্সিবিলিটি। এই বডির ফ্লেক্সিবিলিটি তৈরি করতে গেলে সবচেয়ে বেস্ট হচ্ছে কি যে যোগা। আবার যোগা ফ্লেক্সিবল করলে পারে হবে না, বডির একটা ডিরেকশন থাকতে হবে। ডিরেকশনের জন্য আমি ফাইন্ড আউট করলাম যে বডির অ্যালাইনমেন্ট থাকতে হবে। এই অ্যালাইনমেন্টের একটা ফর্মুলাও আমি তৈরি করেছি যে কিভাবে বডিকে অ্যালাইন হিসেবে রাখা যায়। অ্যালাইনমেন্টটা কি এটা জানতে হবে যে সিম্পলি আপনার এই কাঁধ এবং আপনার এই কোমর একটা সমান রেখায় থাকে, এটাই হচ্ছে যে অ্যালাইনমেন্ট। এবং এই মেরুদণ্ডের এই অ্যালাইনমেন্ট দিয়েই সমস্ত কিছু মডার্ন ফর্মগুলো তৈরি হচ্ছে। এই অ্যালাইনমেন্টের জন্য ডিরেকশন ছাড়া কিন্তু এই অ্যালাইনমেন্টে থাকা যায় না। সো আমি একটা ডিরেকশন করলাম কি যে আপনি মনে করেন যে আপনার স্টমাক ভিতরে যাচ্ছে, আপনার চেস্ট বাইরের দিকে যাচ্ছে এবং আপনার স্পাইন উপরের দিকে যাচ্ছে। এই এই কনসেপ্টটা যদি মাথার ভিতরে সবসময় কাজ করে তখন কিন্তু বডিটা অটোমেটিক্যালি একটা অ্যালাইনমেন্টে থাকছে। এই অ্যালাইনমেন্টের জন্য আবার আমি দেখলাম যে কত সহজে মানুষের ভিতরে, বিশেষ করে বাঙালিদের ভিতরে দেওয়া যায়। সেটা হলো যে আমরা নজরুলের যে একটা আছে, বলবীর চির উন্নত মমশির, এইটাকে যদি আমরা মাথার ভিতরে রপ্ত করি তাও কিন্তু অ্যালাইনমেন্ট আসে। এই হিসেব করে দেখেন যে বীর বলতে গেলে কিন্তু বুকের সিনাটা বেরিয়ে আসছে, তো স্টমাক ইন না করে কিন্তু বুকের ছেনা আসে না। তো স্টমাক ইন হচ্ছে, বুকের ছেনা বাইরে যাচ্ছে। আর চির উন্নত মমশির বললে পারে শীত থেকে যখন আপনার উপরে নিয়ে যাচ্ছেন তখনই কিন্তু আপ আপ স্পাইন আপ হচ্ছে, ইন আউট আপ, দিস ইজ অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্টের একটা ফর্মুলা বের করার পরে করলাম কি যে ঠিক আছে, এটাকে যোগা মাইম করা যেতে পারে। যে মাইমের ভিতরে যে ইমাজিনেশন আছে, যে আপনি ওয়েট লিফট করছেন, এই ওয়েট লিফটের ভিতর দিয়ে বডির ফ্লেক্সিবিলিটি আসছে, এই যে তুলছেন, এই স্ট্রেংথ ইউজ হচ্ছে, এই জিনিসগুলো যদি মাইম এবং যোগার প্রসেসগুলোকে একটা কম্বাইন্ডে আনা যায় তাহলে পরে একটা ফ্লেক্সিবিলিটি এবং অ্যালাইনমেন্ট ক্রিয়েট হচ্ছে। এইভাবে আমি একটা মাইম যোগার একটা ফর্মুলা বের করলাম। এটাও একটা এক্সপেরিমেন্ট। মাধ্যমে আপনার রিল্যাক্সেশনের মাধ্যমে আপনার মনকে যত কন্ট্রোল করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন, ততই কিন্তু আপনার ইমাজিনেশন পাওয়ার বাড়বে। আপনি যদি মাইন্ড যোগা করেন, ইমাজিনেশনের মাধ্যমে আপনি বিভিন্ন ফর্মের অ্যাকশনে যে সেইগুলোকে, যেমন ধরেন যেটা বললাম যে একটা ভারোত্তোলন করছেন, এই যে তোলার ভিতরে একটা যে স্ট্রেংথ ইউজ হচ্ছে, এর ভিতর দিয়ে কিন্তু ফ্লেক্সিবিলিটি গ্রো হচ্ছে, এনার্জি, স্ট্যামিনা অ্যান্ড ইমাজিনেশন ডেভেলপ করছে। এইভাবে আপনারাও আমার সাথে সাথে এই প্র্যাকটিসগুলো করতে পারেন। আপনারা আমার এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে